হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ জৈন পাঠান ব্যাকি থাকবে, যত প্রকার ধর্ম বর্ণ আছে আল্লাহ তাআলা কলেমার কথা জিজ্ঞাসা করবে না, নামাজের কথা না, রোজার কথা না, হজের কথা না, যাকাতের কথা না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে একটা প্রশ্ন সর্বপ্রথম, হে আমার বান্দারা, আমার কাছে তোমরা স্বীকার করো তোমরা দোষী না নির্দোষী। আহা, মানুষগুলি যদি একবার বুঝতো দোষ স্বীকার করে নিলে যে কত মজা, কত ভালো, কত মহত্ব। যদি দোষ কেউ স্বীকার করে, যারা নামাজ পড়বে তারা বলবে আল্লাহ আমরা তোমার নামাজ পড়ছি, আমরা দোষী মুখে আমরা নির্দোষ। আল্লাহ এই 30 দিনে একদিনও আমি রোজা কামাই করি নাই, আমি নির্দোষ। আল্লাহ হজ করছি, যাকাত দিছি, দান খয়রাত করছি, আমরা নির্দোষ। আল্লাহ কেউ ঠিক আছে তোমরা একটা সাইড হও, বাকি লোকগুলি যারা কথা বলবে না তাদেরকে বলবে আল্লাহ তোমরা কোনো জবাব দিলা না, তোমরা দোষী কি নির্দোষ, দোষী কি নির্দোষী। তারা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার ইবাদত বন্দেগী কিছুই করতে পারি নাই, যা করছি তোমার দরবারে কবুল হয়েছে কিনা এটাও আমাদের জানা নাই, কাজে আমরা দোষী, আমাদেরকে তুমি ক্ষমা করো। আরে আল্লাহ বলবে তোমরা ইবাদত বন্দেগী করতে পারো নাই, তোমরা দোষী, দোষ স্বীকার করছো যে হ্যাঁ, তোমরা আমার ডান সাইডে চলে আসো, ডান সাইডে চলে আসবে। আল্লাহ বলবে যারা দোষ স্বীকার করছো তারা আমার জান্নাতের ভিতরে চলে যাও। সবাই বলি সুবহানাল্লাহ। যারা দোষ স্বীকার করছে তাকে কইব জান্নাতে চলে যাও, আর যারা কইব আমরা নির্দোষ তাগই বিচার শুরু হইব। হেরা কইব আল্লাহ এটা কেমন কথা হইলো, আমরা ইবাদত বন্দেগী কইরা আমরা নির্দোষ সেই কথা বললাম, আমাদেরকে আপনি জান্নাত দেন না, ওরা করে নাই, ওগো দোষ স্বীকার করলো, ওগো আপনি জান্নাতে পাঠান। আল্লাহ আমাকে সুযোগ দেন, দোষ স্বীকার করলে যখন জান্নাতে যাওয়া যাব, আল্লাহ আমাকে সুযোগ দেন, আমরা এবার জবাব দিই। আল্লাহ কয় না তোমাকে জবাব আর চলবে না, কয় আল্লাহ আর একটা বার সুযোগ দেন। কয় ঠিক আছে সুযোগ যখন চাইছো আর একটা সুযোগ দিব, তবে একটা প্রশ্ন না, তোমাকে এবার 5টা প্রশ্ন করব, এই 5টা প্রশ্নের জবাব দিবা। সেই 5টা প্রশ্ন কি কি? আল্লাহ বলবে হে মানুষ তোমাদেরকে একটা জীবন দিয়েছিলাম, তোমরা বলো এই জীবনে তোমরা কে কি করেছো, ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো। বাবা মা তোমরা জীবনটা কোন পথে পরিচালনা করেছো, সৎ পথে না অসৎ পথে। জীবন একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবনকে তোমরা কোন পথে ব্যয় করেছো, সৎ পথে না অসৎ পথে, হারাম পথে না হালাল পথে। এই জীবনে অর্থ উপার্জনের উৎসাহ আমি প্রত্যেকের যৌবনে দিয়েছিলাম, তোমরা কোন পথে অর্থ উপার্জন করেছো, হালাল পথে না হারাম পথে। ওই অর্থকে ব্যয় করার স্বাধীনতাও আমি তোমাদেরকে দিয়েছিলাম, বলো তোমরা সেই অর্থ ব্যয় করেছো কোন পথে, হালাল পথে না হারাম পথে। পরিশেষে তোমাদেরকে আমি একটা ব্রেন দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান দিয়ে তোমরা কে কি করেছো, জ্ঞানটা ভালো পথে খাটাইছো না খারাপ পথে খাটাইছো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারোই কোনো জবাব দিতে অসুবিধা হবে না, যা যা করছি সে সেদিন তার জবাব দিয়ে দিবে। বাবা